হাসরের ময়দানটা তামা বানাবে, জাহান্নামের 7টা দরজা খোলা দিবে, জাহান্নাম ডাকতে থাকবে হাল মিন মাজিদ, আল্লাহ আমাদেরকে খাবার দাও, বড় ক্ষুধা লাগছে। আল্লাহ বলবে অপেক্ষা কর, অপেক্ষা কর, আমি নাফরমান বান্দাদের জন্য তোদের খাবার বানাবো। যারা দুনিয়ার জমিনে আমি আল্লাহকে বলেছে তার সবট আমি আল্লাহ বলতে কেউ নাই। ও মুসলমান, আমি আপনাদের কাছে জানবার চাই আমাদের আল্লাহ আছে না নাই? আরো জোরে কোন আল্লাহ আছে না নাই? আল্লাহ ইজ আওয়ার ক্রিয়েটর, আল্লাহ ইজ অলমাইটি, আল্লাহ ইজ প্রেজেন্ট এভরিওয়্যার, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ সর্বত্রই বিরাজমান। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আসমানটা বানাইছেন কে? জমিনটা বানাইছেন কে? রাত্রকে দেয়, দিনকে দেয়। আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো? সূর্যমণি কোথা থেকে পেল এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয়? দুধ কেন এত সাদা, মরিচ কেন জাল? আমগুলো চপ পাকলে পড়ে কেমনে হয় তা লাল? ডিমগুলো সব একই রঙের, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় তুমি নিজ জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার পরিবার পরিজন আত্মীয় স্বজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মুসলমান ভাইরা আমার, এই আয়াত যখন নাজিল হয়ে গেল, নবীজির হাতে গড়া সাহাবী হযরত ওমর দাঁড়ায় বললেন আল্লাহর পয়গম্বর, আল্লাহ যে বলেছেন হে ইবানদারগণ তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই অর্থ বুঝলাম, অর্থাৎ আমার গুনার কাজ ছেড়ে দিতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, ইবাদত করতে হবে, মিথ্যা কথা বলা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যে বলেছে হে ঈমানদারগণ তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এই অর্থ বুঝলাম না। মায়ার নবীজি একটু বুঝাইয়া দেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে ওমর, তোমার পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচানোর অর্থ হলো ওমর রে, আল্লাহ তোমার যেই কাজ করতে আদেশ করেছে তুমি তোমার পরিবার পরিজনকে সেই কাজ করতে আদেশ করো। আল্লাহ তোমার যেই কাজ করতে নিষেধ করেছে তোমার পরিবার পরিজনকে সেই কাজ করতে নিষেধ করো। এর নাম হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার সন্তান সন্ততি বিবি বাচ্চাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা কয়জন আছি জাহান্নামের আগুন থেকে সন্তানকে বাঁচাই? এখানে অনেক বাবা আছেন, অনেক বাবা আছেন। আল্লাহ বলেছে নিজ জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের সন্তানকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মুসলমান, লোকমান হাকিমের নাম শুনছেন নি আপনারা? লোকমান হাকিম দেখতে কিন্তু এত ভালো ছিল না, নাকটা বেটে ছিল, ঠোঁটটা চেপড়া ছিল, কিন্তু আল্লাহর কাছে লোকমান হাকিমের এত দাম। লোকমান হাকিম তার সন্তানদেরকে এমন কিছু নসিহত করেছেন, ওই নসিহতগুলো আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, ওই নসিহতগুলো আল্লাহ রাব্বুল আলামিন ঐশী মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে লিপিবদ্ধ করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তো লোকমান হাকিমও রক্তে মাংসের গড়া মানুষ, লোকমান হাকিমও বাবা, আমরাও বাবা। আমরা আমাদের সন্তানদের কয়দিন নসিহত করেছি? মুসলমান, হাসরের ময়দানে কিন্তু আল্লাহর কাছে ধরা খেয়ে যাবে অনেক বাবা। এজন্য বলবো নিজ জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, সন্তানদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। ঠিক না ভাই? ঠিক মুসলমান ভাইয়েরা আমার বুঝে থাকলে বলেন, আমাদের সন্তানগুলো নামাজ পড়ে না এমন আছে না নাই? মসজিদের মিনার থেকে আজান হয়ে গেছে, নিজের কলিজার টুকরা সন্তান মোবাইল টিভি সিনেমা দেখে গেমস খেলে এমন আছে না নাই?
আপনাদের এলাকায় নাই মনে হয়। মুসলমান নবীর উম্মতের দল, প্রত্যেকটা বাবার দায়িত্ব হলো সন্তানকে বোঝানো। এ সন্তান, হাসরের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিবা? মসজিদের মিনার থেকে আজান হয়ে গেছে, নামাজে চলো। হাসরের ময়দানে সর্বপ্রথম বান্দা বান্দীদের নামাজের হিসাব হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাত। এর সন্তান, হাসরের ময়দানে সর্বপ্রথম বান্দা বান্দীদের নামাজের হিসাব হবে। আজকে যদি নামাজ না পড়ো, আল্লাহর কাছে কি জবাব দিবা? আজকে তুমি বিপদে পড়া, আমি বাবারে বাবা বলে যদি ডাক দাও, আমি বাবা বিপদ থেকে উদ্ধার করার জন্য দৌড়াই চলে আসবো। তোর মারে মা বইলা যদি ডাক দেস, তোর মা বিপদ থেকে উদ্ধার করার জন্য দৌড়ায় চলে আস। এ সন্তান, আজকে যদি মইরা যাস, তোর কবরে কিন্তু আমি দাঁড়াবো না, তোর কবরের সঙ্গী কিন্তু আমি হব না। এ সন্তান, এখনো সময় আছে, এখনো সময় আছে, তওবা কর। মসজিদের মিনার থেকে আজান হয়ে গেছে, নামাজে চলো। এইভাবে যদি কোনো বাবা তার কলিজার টুকরা সন্তানকে নসিহত করে, আমার দিন সাক্ষী দেয়, যত পাষাণী হৃদয়ের সন্তান হোক না কেন, ওই সন্তান বেনামাজি অবস্থায় ঘরে বসে থাকতে পারে না। কথা বলেন ঠিক কি না? কিন্তু কয়দিন নসিহত করছেন? নিজের বিবি সংসারের জন্য কত কষ্ট করতেছে, মাথার গাম পায়ে ফেলাইছে, এই সুন্দর দেহটা নষ্ট করে দিয়েছে। যেই ঘরে লাল টুকটুকে শাড়ি পইরা ঢুকছে, একটা সময় এই ঘর থেকে 5টা কাফনের কাপড়ের প্যাকেট করে বিদায় দিবেন। বিবি সংসারের জন্য এত কিছু করলেন। কয়দিন স্বামী হইয়া স্ত্রীকে বুঝাইছেন যে কবরে কিন্তু আমি তোমার সঙ্গী হব না, তোমার সাথে 60-70 বছর এক বিছানায় ঘুমাইছি, তুমি মারা যাওয়ার পর কিন্তু তোমার কবরের সঙ্গী হব না। এখন মুসলমান একটু পরীক্ষা হয়ে যাবে। দেখি আপনারা জাহান্নামের আগুন সহ্য করতে পারেননি, আজকে ছোট্টখাটো একটা পরীক্ষা হয়ে যাবে। এই মাহফিল শেষ করার পর বাড়িতে যাইবেন, বাড়িতে যাওয়ার পর ভিতর থেকে ঘরের দরজা নক করে দিবেন, এরপরে মোমবাতিতে আগুন জ্বালাইবেন। বাজান, সর্বপ্রথম আপনার শাহাদাত আঙ্গুলটা ওই মোমবাতির আগুনের ভিতরে ঢুকায় দিবেন। যদি দুনিয়ার সাধারণ আগুন সহ্য করতে পারো, এ যুবক, আমি কোনোদিন বলবো না তুমি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত, এই কথা বলবো না। আর যদি দেখো না দুনিয়ার সাধারণ মোমবাতির আগুনে তোমার হাত জ্বালায় পোড়ায় দেয়, তাহলে আমি বলবো তোমার পাও দুইটা সামনে আগায় দাও। এ যুবক, এ বৃদ্ধ বাবারা, এ পর্দারের মা, দুনিয়ার সাধারণ আগুন সহ্য করতে পারো না, ওই জাহান্নামের আগুন কোনো সাধারণ আগুন না। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ পাওয়ার বেশি। কত কঠিন জাহান্নামের আগুন, হাদিস থেকে আপনাদেরকে শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতাদের দল, তোমরা জাহান্নামের আগুন জ্বালাও। ফেরেশতারা ডাক দিয়ে কয়, আল্লাহ কত বছর জাহান্নামের আগুন জ্বালাবো? আল্লাহ বলে 1000 বছর জাহান্নামের আগুন জ্বালাও। ফেরেশতারা 1000 বছর জাহান্নামের আগুন জ্বালানোর পর এবার আল্লাহ ডাক দিয়ে কয়, ও ফেরেশতারা, জাহান্নামের আগুন কত বছর জ্বালাইলা? এখন বর্তমান জাহান্নামের আগুনের রং কেমন? ফেরেশতারা বলেন, সুম্মা উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা ইহমারাত। দয়াময় আল্লাহ, এখন বর্তমান জাহান্নামের আগুনের রং একেবারে লাল হয়ে গেছে। আল্লাহ বলেন, এখনো জাহান্নামের আগুনের রং পরিপূর্ণ হয় নাই, আরো 1000 বছর জাহান্নামের আগুন জ্বালাও। ফেরেশতারা আরো 1000 বছর জাহান্নামের আগুন জ্বালাইল। আসমানের মালিক রব্বে কারীম ডাক দিয়ে কয়, ও ফেরেশতাদের দল, এখন বর্তমান জাহান্নামের আগুনের রং কেমন? ফেরেশতারা বলে, উকিদ সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইবিয়াজ্জাত। দয়াময় আল্লাহ,
এখন বর্তমান জাহান্নামের আগুনের রং একেবারেই সাদা হয়ে গেছে। আল্লাহ বলেন এখনো জাহান্নামের আগুনের রং পরিপূর্ণ হয় নাই, আরো 1000 বছর জ্বালাও। ও মুসলমান, বুঝে থাকলে বলেন কয় হাজার বছর জাহান্নামের আগুন জ্বালাইলু? আরো জোরে কোন কয় হাজার? আরো জোরে কোন কয় হাজার? 3,000 বছর জাহান্নামের আগুন জ্বালাইল। এবার আসমানের মালিক রব্বে করিম ডাক দিয়ে কয়, ও ফেরেশতাদের দল, এখন বর্তমান জাহান্নামের আগুনের রং কেমন? মুসলমান ভাইরা আমার, ফেরেশতাদের চোখের কোনা দিয়া পানিগুলো দর 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 করে পড়তেছে। আসমানের মালিক রব্বে করিমকে ডাক দিয়ে কয়, সুম্মা উকিদা আলাইহা আলফাসলাতিন হাত্তা ইসওয়াদাতে। ও দয়াময় আল্লাহ, 1 বছর না, 2 বছর না, 3 বছর না, 4 বছর না, আল্লাহ 3,000 বছর জাহান্নামের আগুনকে জ্বালাইতে জ্বালাইতে পোড়াইতে পোড়াইতে এমন একটা অবস্থা হয়েছে, এখন বর্তমান জাহান্নামের আগুনের রং এমন কালো, এক পাশে সন্তান জ্বলবে আর এক পাশে বাবা জ্বলবে। আশ্চর্যের বিষয় হলো, বাবা তার সন্তানকে দেখবে না, সন্তান তার বাবারে দেখবে না। কি মনে করছেন? যদি জাহান্নামের আগুন সহ্য করতে পারেন, গুনাহ করেন, মেলায় থাকেন, কোনো সমস্যা নাই। যদি জাহান্নামের আগুন সহ্য না করতে পারেন, তাহলে কথাগুলো একটু ভালো করে শোনেন। এই জাহান্নামের গভীরতা কত ভয়ঙ্কর হবে একটু ভালো করে শোনেন। আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال كنا مع رسول الله صلى الله عليه وسلم أن سبي وجبا فقال هل ترون ما هذا؟ قلنا الله ورسوله أعلم. قال هذا هجر رمي به في النار منذ 70 خريفا فهو يهوي في النار الآن حتى انتهى إلى قعرها فسمعتم وجبتها أو كما قال عليه النبي الصلاة والسلام. নবীজির হাতে গড়া সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা বিশ্ব নবীজির পাশে বসা ছিলাম, হঠাৎ একটা বিকট আওয়াজ আল্লাহর পয়গম্বর আমাদেরকে লক্ষ্য করে বললেন, ফাকাল হাল তারাউনা মা হাযা। ও সাহাবীরা, এটা কিসের আওয়াজ তোমরা জানো নি? আমরা বললাম, কুল্লা আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। আল্লাহর পয়গম্বর আমাদেরকে লক্ষ্য করে বললেন, ক্বালা হাদা হাজার রুমিয়া বিহি ফিন নারি মুনযু 70 খরিফান ফাহুয়া ইয়াহবি ফিন নারি আল-আন হাত্তা ইনতাহা ইলা ক্বারিহা ফাসামিতুম ওয়াজাবাতাহা। ও সাহাবীরা, এইটা এমন একটা পাথর আওয়াজ, আজ থেকে 70 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন একটা পাথর জাহান্নামে ছেড়ে দিয়েছিল। ওই পাথরটা পৌঁছাইতে 70 বছর লেগে যাবে। এভাবে একটা না, দুইটা না, শুধু আমাকে আপনাকে শাস্তি দেওয়ার জন্য 70,000 শিকল দিয়া ওই জাহান্নামীকে বেঁধে ফেলবে, জাহান্নামীকে টেনে হেসড়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহ বলবে, ও ফেরেশতারা, এই জাহান্নামীকে এই ভেবে নিয়ে সমাপ্ত করবা না, তার গায়ে আগুনের পোশাক পরিধান করায় দে। ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার। যারা কুফরি করে 4 আঙ্গুল পরিমাণ কপাল দিয়া মাজারে সিজদা দেয়, খাজা বাবার দরবারে সিজদা দেয়, তাদের জন্য আগুনের পোশাক তৈরি করা হচ্ছে। এটা আমার কোনো বানানো কথা না, আল্লাহর কোরআনে আসছে। মুসলমান ভাইয়ার আমার, শুধু তাই নয়, জাহান্নামীদেরকে জাহান্নামের আগুন পোশাক পরিধান করায় দিবে। সারাবিলুহুম মিন কাতিরানি ওয়া তাখশা উজুহাহুমুন নার। জাহান্নামীদের পোশাক হবে আগুন এবং গন্ধকের। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর, জীবনে কত কিছুর নাম শুনলাম, গন্ধকের নাম তো শুনি নাই। মুসলমান, গন্ধকের বুঝাইতে গিয়া একটা উদাহরণ আপনাদেরকে দিতে হয়। আমার প্রশ্ন যদি বুঝে থাকেন উত্তর দিবেন। আমাদের সমাজে হিন্দু ভাইয়েরা মারা যায় কি যায় না?
আরো জোরে কন। আমাদের এলাকায় একজন হিন্দু ভাই মারা যাওয়ার পর আমি প্রশ্ন করেছিলাম, ভাই আপনারা মারা যাওয়ার পর চন্দন কাঠ কেন ব্যবহার করে? বলে হুজুর এই জন্য চন্দন কাঠ ব্যবহার করে, আমাদের চিতায় পোড়ায়, আমাদের গায়ে আগুন লাগাইতে দেরি হয়, ওই চন্দন কাঠের মাধ্যমে আমাদের পুরা শরীরে আগুন ধরতে দেরি হয় না। মুসলমান ভাইরা আমার, জাহান্নামীদের পোশাক হবে গন্ধক এবং আগুনের। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার বয়ানুল কুরআনে লেখেন, গন্ধ কেমন একটা পদার্থ, তেলের মতন জাহান্নামীদেরকে জাহান্নামের পুরা শরীরে মেখে দেওয়া হবে, ফিরিস্তারা পুরা শরীরে মেখে দেওয়া হবে, তার গায়ে আগুন লাগাইতে দেরি হবে, পুরা শরীরে আগুন ধরতে দেরি হবে না। সেদিন কিন্তু তোমার মাও বাঁচাইতে পারবে না, সেদিন কিন্তু তোমার নেতাও বাঁচাইতে পারবে না, সেদিন কিন্তু তোমার বিবিও বাঁচাইতে পারবে না। সেদিন সমস্ত নবীরা ইয়া নাফসি করতে থাকবে, বড় ভয়ঙ্কর। মুসলমান ভাইয়ার আমার, এমন ভাবে জাহান্নামের আগুন দিয়া পুড়বে, তালফাহু জুহাহুমুন নারু ওয়া হুম ফিহা কানিহুন। জাহান্নামের আগুন দিয়া জাহান্নামীর চেহারা এমন ভাবে পুড়বে, জাহান্নামীর আগুন দিয়া জাহান্নামীকে এমন ভাবে পুড়বে, পুরা চেহারাটা বিভৎস হয়ে যাবে, ভয়ঙ্কর হয়ে যাবে। আপনারা আগুনের পোড়া মানুষ দেখছেন কিনা আমি জানি না, আমি ঢাকা হাসপাতালে গিয়ে একজন আগুনের পোড়া মানুষ দেখেছি, তার সামনে ভয়ে তার সন্তানও যায় না, এত ভয়ঙ্কর। জাহান্নামের আগুন দিয়া জাহান্নামীকে এমন ভাবে পোড়াবে রে যুবক, পুরা চেহারাটা বিভৎস হয়ে যাবে, ভয়ঙ্কর হয়ে যাবে। পয়গম্বর আরবি বলেন, জাহান্নামীদেরকে এমন ভাবে পোড়াবে, নিচের ঠোঁটটা পড়তে পড়তে একেবারে নাভি পর্যন্ত ঝুলে যাবে, উপরে ঠোঁটটা পড়তে পড়তে মাথার অগ্রভাগ পর্যন্ত চলে আসবে। জাহান্নামী আর সহ্য করতে পারবে না রে যুবক, এ পর্দার মা, এ বৃদ্ধ বাবারা কথাগুলো দিলের কানে শুনবেন। জাহান্নামী আর সহ্য করতে পারবে না, জাহান্নামী চিল্লাইতে থাকবে, আল্লাহ আল্লাহ, আর সহ্য হয় না। এদিক দিয়ে আমাদের চেহারা পোড়ার যন্ত্রণা, ওদিক দিয়ে আমাদের ঠোঁট পোড়ার যন্ত্রণা, আর সহ্য হয় না। আল্লাহ একটু কি ঠান্ডা পানি দেওয়া যায় না? মুসলমান ভাইয়ার আমার, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, এই ফেরেশতাদের দল, এই নাফরমানের জন্য তোমরা গরম পানি নিয়ে যাও। এই নাফরমান পানি চেয়েছে, এই নাফরমান দুনিয়ার জমিনে অনেক কথা আমার ব্যাপারে বলতো, আজান সময় হয়ে যাইতো, মসজিদের সামনে দিয়া চইলা যাইতো, বইরা আঙ্গুল দেখায়া, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, একটা বড় আমি আল্লাহর কুদরতি বাবা সেজদা দেয় নাই। তাদের জন্য ফুটন্ত গরম পানি নিয়ে যাও। মুসলমান ভাইয়ার আবার, তাফসীরে কিতাবের মাঝে আসছে, এমন ফুটন্ত গরম পানিগুলো নিয়ে আসবে, ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ। জাহান্নামীদের মাথার উপর থেকে এক বালতি ফুটন্ত গরম পানিগুলো ছেড়ে দিবে, ছেড়ে দেওয়ার সাথে সাথে জাহান্নামীদের যে শরীরের চামড়াগুলো আছে, চামড়াগুলো সব খসিয়া খসিয়া পড়তে থাকবে, জাহান্নামী আর সহ্য করতে পারবে না। আসমানের মালিক রব্বে কারিমকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, এদিক দিয়া চামড়া পোড়ার যন্ত্রণা, ওদিক দিয়া আমাদের ঠোঁট পোড়ার যন্ত্রণা, আল্লাহ এদিক দিয়া আমাদের চেহারা পোড়ার যন্ত্রণা আর সহ্য হয় না। আল্লাহ তাকায় দেখেন আমাদের শরীরের চামড়াগুলি একেবারে খসিয়া খসিয়া পড়তেছে, গলিয়া গলিয়া পড়তেছে। আপনারা অনেকেই দেখেছেন, মা বোনরা অনেক সময় ভাত রান্না করে, তাদের অজান্তে অনেক সময় গরম পানি বাচ্চাদের উপর পড়ে যায়।
দেখবেন বাচ্চার পুরা শরীরটা একেবারেই পুরা উপরে চামড়া সুরে সাদা গোশত দেখা যায়। দুনিয়ার সাধারণ কোনো গরম পানি না রে বাবা, জাহান্নামের ফুটন্ত গরম পানিগুলো যখন ছেড়ে দিবে, ছেড়ে দেওয়ার সাথে সাথে জাহান্নামের শরীরের চামড়াগুলো সব খুশিয়া খুশিয়া পড়তে থাকবে। জাহান্নামী আর সহ্য করতে পারবে না। জাহান্নামী আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, এদিক দিয়ে আমাদের চেহারা পোড়ার যন্ত্রণা, ওদিক দিয়ে আমাদের ঠোঁট পোড়ার যন্ত্রণা, এদিক দিয়ে আমাদের শরীরের চামড়াগুলো গলিয়া পড়তেছে, চামড়া পোড়ার যন্ত্রণা সহ্য হয় না, কলিজা ফেটে যাচ্ছে, একটু কি ঠান্ডা পানি দেওয়া যায় না? মুসলমান ভাইরা আমার, ফেরেশতারা ওই নাফরমান বান্দার জন্য আবার ফুটন্ত গরম পানিগুলো নিয়ে আসবে। ওয়াসুকু মাআন হামিমান ফাকাত জাহান্নামী পিপাসায় এক গ্লাস ফুটন্ত গরম পানি যখন পান করবে, জাহান্নামীর পেটে যেই নারী বুড়ি আছে, কলিজা আছে, এগুলো সব গলিয়া 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 পায়খানার রাস্তা দিয়া বের হতে থাকবে। হে যুবক, এ পর্দার বা এ বৃদ্ধ বাবার একটু ভালো করে, তোমাদেরকে তো বুঝাইতে পারবো না, পাশেই তো কবরস্থান। অনেকেই কিন্তু কবর আযাবে গ্রেফতার হয়ে গেছে। তারা যদি একবার তোমাদের সামনে দাঁড়ায় যাইত, তাহলে তোমাদের বোঝানো সম্ভব ছিল। শরীরের ভিতরে যেই চামড়াগুলো আছে, কলিজা আছে, নারী বুড়ি আছে, এগুলো সব গলিয়া গলিয়া পায়খানার রাস্তা দিয়া বের হতে থাকবে। আল্লাহর বান্দার সহ্য করতে পারবে না রে যুবক, এবার চিল্লাইতে থাকবে, আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, এদিক দিয়ে আমাদের চামড়া পোড়ার যন্ত্রণা, ওদিক দিয়ে আমাদের ঠোঁট পোড়ার যন্ত্রণা, এদিক দিয়ে আমাদের চেহারা পোড়ার যন্ত্রণা। আল্লাহ, তাকায়া দেখেন আমাদের পেটের ভিতরে যে কলিজা আছে, নারী বুড়ি আছে, এগুলো সব গলিয়া গলিয়া পায়খানার রাস্তা দিয়া বের হচ্ছে। আর সহ্য হয় না, আল্লাহর বান্দা চিৎকার করতে থাকবে। মুসলমান, আল্লাহর বান্দা নাফরমানকে শুধু শাস্তি দেওয়ার জন্যে আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানে কি কি পদ্ধতি অবলম্বন করবেন। এই যে মুসলমান, আমরা সূর্যটা দেখতেছি, এই সূর্যটা ছোট না বড়? বড়। কত বড়? জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্যটা। আল্লাহু আকবার বলেন। 9,30,00,000 মাইল উপরে সূর্য। এই সূর্যটা দেখতে ছোট দেখা যায় না বড় দেখা যায়? ছোট দেখা যায়, মনে হয় যে বাতের থালার নেই। আসলে কি সূর্য ছোট না বড়? কত বড়? কত বড়? বিজ্ঞানী বলেছেন যে এই পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। আমরা যখন সন্ধ্যাবেলা হয়ে যায়, আকাশের দিকে তাকাইলে নিবু নিবু একটা আলো দেখা যায়। এই আলোগুলোর নাম কি? তারকারাজি, তাই না? এই তারকারাজিগুলো কত বড়? বিজ্ঞান আমাদেরকে ধারণা দিয়েছে এই তারকারাজিগুলো পৃথিবীর চেয়ে নয়, সূর্যর চেয়ে লক্ষ কোটি গুণ বড় এক একটা তারকা। জোরে কোন সুবহানাল্লাহ। সূর্য তো এই পৃথিবীর সমান, আরো 13 লক্ষ পৃথিবী একসাথে জোড়া লাগায় দেওয়ার পর যত বড় হবে তত বড় হবে সূর্য। বলে এই পৃথিবীর চেয়ে নয়, সূর্যর চেয়ে লক্ষ কোটি গুণ বড় আকাশের তারকাগুলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন প্রশ্ন হলো, আমরা যে সূর্যের ব্যাপারে জেনেছি 9,30,00,000 মানে উপরে, তো এই নক্ষত্রগুলো, তারাগুলো কত উপরে আছে জানা দরকার আছে না? কত উপরে আছে? বিজ্ঞান বলে এই ব্যাপারে আমরা কোনো ধারণা দিতে পারবো না। এই ব্যাপারে আমরা কোনো ধারণা দিতে পারবো না। তবে হ্যাঁ, অনেক গবেষণা করার পরে পৃথিবীর একেবারে সবচেয়ে কাছে, সবচেয়ে নিকটে যে তারা প্রক্সিমা সেন্টারাই, একটা তারা, এই প্রক্সিমা সেন্টারাইটের তথ্য আমাদেরকে দিয়েছেন। বিজ্ঞান আমাদেরকে বলেছেন এই পৃথিবী থেকে প্রায় 25 লক্ষ কোটি মাইল উপরে প্রক্সিমা সেন্টারাই। জোরে কোন সুবহানাল্লাহ।
পৃথিবীর সবচেয়ে কাছে সবচেয়ে নিকটে যেই তারা। কি মনে করছেন আমার আল্লাহ রে? এমন লক্ষ লক্ষ কোটি কোটি তারকা দিয়ে আল্লাহ আসমানটা সাজিয়েছেন। এখন প্রশ্ন হলো, সূর্য কত উপরে আছে? এই প্রক্সিমা সেন্টারাই এটা কত উপরে আছে এটাও জানলাম, তবে একেবারে সবার উপরে যেই তারা আছে এটা কত উপরে আছে জানা দরকার আছে না নাই? বিজ্ঞান বলে এই সম্পর্কে আমরা আর কোনো ধারণা দিতে পারবো না। আমরা এখানে অক্ষম, আর আমরা কিছুই বলতে পারবো না। তাফসির রুহুল বয়ান নামক একটি কিতাব আছে। এই কিতাবে আসছে, এই যে আপনারা লাইটগুলো দেখতেছেন, লাইটগুলো, এই আলোগুলো দৌড়ায় কিনা? বলেন দৌড়ায় কিনা? আলোগুলো দৌড়ায়। বলে এই আলোগুলো দৌড়ায় কেমনে দেখেন, আপনি টর্চ লাইট অন করলে দেখবেন মুহূর্তের ভিতরে অনেক দূরে আলো চলে যায়। দৌড়াইলো কিনা? আলো দৌড়ায়। বিজ্ঞান আমাদেরকে ধারণা দিয়েছে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে এই আলোগুলো দৌড়ায়। তো ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ কোটি কোটি তারকা দিয়ে আকাশটা সাজিয়েছেন। যেদিন থেকে এই তারকাগুলো সৃষ্টি করেছেন, কত হাজার বছর আগে সৃষ্টি করেছেন, আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না। ওই দিন থেকে ওই তারকাগুলো তার নিজ নিজ আলো জমিনে ছেড়ে দিয়েছে। আজও আলোগুলো দৌড়াচ্ছে জমিনের দিকে, প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে দৌড়াচ্ছে। আজও দৌড়াচ্ছে, আজও দৌড়াচ্ছে। আশ্চর্য হবেন, এখনো পর্যন্ত একটা তারার আলো জমিনে এসে পৌঁছায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইরা আমার, একটু ভালো করে শুনবেন। এই যে সূর্যটা দেখতেছেন, 9,30,00,000 মাইল উপরে এই সূর্যটা হাসরের ময়দানে এত উপরে থাকবে না। আমাকে আপনাকে শাস্তি দেওয়ার জন্য প্রত্যেকটা মানুষের মাথার উপরে চলে আসবে। সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো গলিয়া গলিয়া নাকের ছিদ্র দিয়া, কানের ছিদ্র দিয়া বেঁ 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 পড়তে থাকবে। হাসরের ময়দানটা তামা বানাবে, লোহার বানাবে না, স্বর্ণের বানাবে না, রূপার বানাবে না। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহ কেন হাসরের ময়দানটা তামা বানাবে, কেন লোহার বানাবে না, কেন রূপার বানাবে না? মুসলমান জানা দরকার আছে না নাই? লোহা এমন একটা পদার্থ, এক পাশে আগুন লাগাইলে আরেক পাশটা গরম হতে একটু দেরি হয়। স্বর্ণ এমন একটা পদার্থ, এক পাশে আগুন লাগাইলে আরেক পাশটা একটু গরম হতে দেরি হয়। রূপা এমন এক পদার্থ, এক পাশে আগুন লাগাইলে আরেক পাশটা একটু গরম হতে দেরি হয়। কিন্তু তামা এমন একটা পদার্থ, আগুন লাগাইতে দেরি হয়, মুহূর্তের ভিতরে পুরা তামাটা গরম হতে দেরি হয় না। হাসরের ময়দানটা তামা বানাবে, জাহান্নামের 7টা দরজা খোলা দিবে, জাহান্নাম ডাকতে থাকবে হাল মিন মাজিদ, আল্লাহ আমাদেরকে খাবার দাও, বড় ক্ষুধা লাগছে। আল্লাহ বলবে অপেক্ষা কর, অপেক্ষা কর, আমি নাফরমান বান্দাদের জন্য তোদের খাবার বানাবো। যারা দুনিয়ার জমিনে আমি আল্লাহকে বলেছে তার জগৎ আমি আল্লাহ বলতে কেউ নাই। মুসলমান, আমি আপনাদের কাছে জানবার চাই, আমাদের আল্লাহ আছে না নাই? আরো জোরে কোন আল্লাহ আছে না নাই? আল্লাহ ইজ আওয়ার ক্রিয়েটর, আল্লাহ ইজ অলমাইটি, আল্লাহ ইজ প্রেজেন্ট এভরিওয়্যার। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ সর্বত্রই বিরাজমান। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আসমানটা বানাইছেন কে? জমিনটা বানাইছেন কে? রাতকে দেয়, দিনকে দেয়। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? সূর্যমণি কোথা থেকে পেল এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয়? দুধ কেন এত সাদা, মরিচ কেন জাল? আমগুলো চপ পাকলে পড়ে কেমনে হয় তা লাল? ডিমগুলো সব একই রঙের, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে? আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা মুখের চেহারা মিলে কারো সঙ্গে, আর মিলে না গলার কণ্ঠ বৃদ্ধা আঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছে, প্রমাণ হলো ঠিক। আরো জোরে কোন ঠিক কিনা? ফাবিআই আলাই
ربكما تكذبان